জানুয়ারি মাস শুরু হতে হতেই কিন্তু মানুষ শুরু করে দেন ড্রাগন গাছের নতুন প্রতিস্থাপন করা। অর্থাৎ এই জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু একটা দারুণ সময় ড্রাগন গাছ প্রতিস্থাপন করার। যারা কমার্শিয়াল ফার্ম করে তারা কিন্তু এই সময়টাকেই বেছে নেন। আর আমার কিন্তু অলরেডি নিজেও ফার্ম রেডি করছি। এই সময় আবার নতুন প্ল্যান্টেশনও শুরু হয়েছে। আবার আমার কাছে কিন্তু এখন প্রচুর মানুষ অর্ডার করছেন, এই কমার্শিয়াল ফার্মিং শুরু করেছেন। তো কীরকম ধরনের চারা আমরা নির্বাচন করি কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য, বা চারা অ্যাকচুয়ালি একটা ড্রাগন গাছ থেকে কেমন ধরনের চারা নির্বাচন করা উচিত, সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকে ভিডিওয়ে। আর দেখাবো আমার এমনি অর্ডার চলছে, তো সেই কারণে আমরা চারা কাটিং করছি। তো দেখাবো কেমন চারা আমরা কাটিং করছি, সেগুলো কিন্তু ডিটেলসে দেখতে গেলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, সঙ্গে থাকবেন। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। জানুয়ারি থেকেই কিন্তু ড্রাগনের কমার্শিয়াল ফার্ম শুরু করে, ম্যাক্সিমাম মানুষ শুরু করে দেন জানুয়ারি থেকেই। তো এই জানুয়ারি থেকে আমাদের কাছে অর্ডারও আসা শুরু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল ফার্মের জন্য চারা অর্ডার হয়। আর আমরা কি ধরনের ব্রাঞ্চ নির্বাচন করি চারার জন্য, সেগুলো আমি কিন্তু আজকে দেখাবো ন্যাচারালি। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় 3 বছরের কাছাকাছি গাছের বয়স। তো অসংখ্য ব্রাঞ্চ, তার মধ্যে আমাদের কিন্তু নির্বাচন করতে হবে সঠিক ম্যাচিওর ব্রাঞ্চ। খুব ভালো করে দেখাই, আমরা এই সময় যত চারা কাটছি সবই কিন্তু একটা অন্তত ফল হয়েছে, এরকম ডাল বেছে বেছেই কাটছি। তো এই দেখতে পাচ্ছেন এটায় 2টো ফল হয়েছিল, এদিকে একটা ফল হয়েছিল এবং এপারে একটা, 2টো ফল হয়েছিল। তো আমি এই ডালটা কিন্তু কাটবো, দেখতেই পাচ্ছেন। আবার পরে আর একটা ব্রাঞ্চ আমাকে দেখতে হবে যেটায় ফল হয়েছে। এই একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ফলের দাগ। তো এই ব্রাঞ্চটাও কিন্তু আমি কেটে নেব। আর কাটবেন পজিশন বুঝে, যে কোন পজিশনে আপনার কাটলে সুবিধা হবে সেখান থেকে কাটবেন, নাহলে কিন্তু কাঁটা ফোটার সম্ভাবনা প্রচুর থাকে ড্রাগন বাগানে। যদি আপনি ভুলভাবে কাটতে যান তাহলে কিন্তু কাঁটা ফুটবে প্রচুর। এরকমই আমি প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু নির্বাচন করি একদমই ফুল ম্যাচিওর। দেখতে পাচ্ছেন এই একটা ব্রাঞ্চ আমি কাটছি, আপনারা দেখুন প্রচুর বড় এবং প্রচুর মোটা শক্ত হয়ে গেছে বনগুলো, যার জন্য কাটতেও কিন্তু বেশ কষ্টকর। দেখতেই পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন একটা, দুটো ফল, একটা এখানে ফুল এসেছিল 3টে। তো যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিওর। এটা এই ফ্রুট সিজনে কিন্তু ফল হয়েছে। এবং বাকি যত ব্রাঞ্চ আমি কাটছি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চ আপনি চেক করে দেখতে পারবেন, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফ্রুটের দাগ আছে। এবার অনেকে যদি মনে করেন যে প্রত্যেকটা চারায় থাকবে, তাদের কিন্তু একটু সমস্যাজনক। কারণ এটা আমরা ধরুন এই ডালটা এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, তো এরকম করে এর পরের থেকে কিন্তু ফ্রুটের দাগ থাকবে না, কিন্তু ম্যাচিওর অবশ্যই হবে। তাই আপনারা চিন্তা করবেন না, আমরা যে ডাল নির্বাচন করব তাতে অবশ্যই ফ্রুট হয়েছে এই সময়, বিশেষ করে কারণ এই সময় যত ব্রাঞ্চ আছে, ফ্রুটিংয়ের যত ব্রাঞ্চ আছে আমরা ম্যাক্সিমামটাই কেটে দিই। নতুন যে ব্রাঞ্চ ডেভেলপ হচ্ছে এইগুলোতে কিন্তু নেক্সট সিজনে ফ্রুট হবে, সেই জন্যে এই পুরনো ব্রাঞ্চগুলোকে আমরা কেটে দিই। আর পুরনো ব্রাঞ্চ এই সময় যত চারা মানুষ কেনেন সবাই কিন্তু এই পুরনো ম্যাচিওর ব্রাঞ্চই পান। আর সব সময় আপনারা যে গাছগুলো কাটবেন সেগুলো আপনারা কিন্তু এরকম পজিশন, ক্যানোপি কিন্তু একদম পরিষ্কার করে ফেলবেন না, ক্যানোপি যাতে হয় সেই জন্য ওপরে কিন্তু ব্রাঞ্চ রেখে রেখে কাটবেন, তাহলে সেখান থেকে কিন্তু এরকম নতুন ব্রাঞ্চ বেরিয়ে সেই পোলটা কিন্তু একদমই ভর্তি হয়ে যাবে। তাই আপনাদের যখনই কাটবেন তখনই কিন্তু গাছ এরকম বেছে এরকমভাবে কাটবেন। দেখতেই পাচ্ছেন এই যে দেখুন, এখানে আমি চাইলে গোড়া থেকেই কাটতে পারতাম এটা, কিন্তু এইটুকু রেখেছি। এখান থেকে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং এই জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে, যে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আমি। তো এরকমভাবে কিন্তু আপনাদের ব্রাঞ্চ কাটতে হবে। আর যত আনওয়ান্টেড ব্রাঞ্চ সব কিন্তু সবসময় কেটে পরিষ্কার করে রাখাই সবসময় ভালো ড্রাগন গাছের জন্য। আর যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ মানে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ব্রাঞ্চ,
এই সমস্ত ব্রাঞ্চগুলো কোনো কাজে লাগবে না, শুধু শুধু খাবার নষ্ট করবে। তো এই ব্রাঞ্চগুলো রাখবেন না, সবসময় এরকম ফ্রেশ ব্রাঞ্চ বাছবেন। সবসময় চারার জন্য চেষ্টা করবেন যতটা ম্যাচিওর হয় ততই ভালো। এবার আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন যে চারা কিভাবে অর্ডার করবেন, তো অবশ্যই আমার সেটা বলে দেওয়া কর্তব্য। প্রায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারা কিভাবে কিনবেন। তবে যারা নতুন দর্শক, যারা প্রথমবার ভিডিও দেখছেন, তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা SMS পাঠাতে হবে। কী লিখবেন? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় কমার্শিয়াল এবং রেয়ার ভ্যারাইটি এবং আলট্রা রেয়ার মানে আমরা সুপার রেয়ার বা আলট্রা রেয়ার একটা নাম দিয়েছি, 3টে ভাগ করেছি। তো এই 3 রকম ভাগে সুপার রেয়ার আলট্রা রেয়ারগুলো হচ্ছে একদম নিউ, যেগুলো এসছে ব্র্যান্ড নিউ, তো সেগুলোকে রাখা আছে। তো এই 3টে গ্রুপ মিলে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন। তো এই SMS এর রিপ্লাই হিসেবে আমার কাছে এই প্রায় 100 ভ্যারাইটির প্রাইস লিস্ট কিন্তু তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে কিন্তু অবশ্যই আপনার নাম্বারে এই প্রাইস লিস্ট আমি সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।